আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সভাপতি, আজকের এই মহতী জলসার সম্মানিত প্রধান অতিথি শাইখুল হাদিস বানিয়াচুল্লি, ওনার অনেক বক্তব্য আমি ইউটিউবে শুনছি। আজকে আলহামদুলিল্লাহ এই প্রথম দেখার সুযোগ হয়েছে। সম্মানিত উলামায়ে কেরাম, উলামা গ্রামের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, পর্দা আলের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা লম্বা করব না, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি। জামাত ইসলামী একটি ইসলামী আন্দোলন। আমি ছোট্ট পরিসরে সূরা হজের ৭৭ নম্বর আয়াত থেকে যে তিলাওয়াত করলাম, এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন রুকু, সিজদা, ইবাদত, রুকু সিজদার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য আমাদের নির্দেশ দিচ্ছেন। সেই সাথে ওয়া ফাআলুল খায়রা মানে উত্তম কাজ করার জন্য নির্দেশ দিচ্ছেন। সুতরাং রুকু, সিজদা, ইবাদত এবং উত্তম কাজ, এই চারটা মিলাইয়েই সফলতা। লাআল্লাকুম তুফলিহুন মানে এই চারটা মিলাইয়ে হলো সফলতা। এবং খায়রের যে ব্যাখ্যা, হুজুর বয়ান করবেন, এটা মানুষের নসিহা, এটা খায়র। মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এটা খায়র। কেউ কারো বিপদে মুসিবত আগাই আসে, এটা খায়র। অভাবীরে সহযোগিতা করা, এটা খায়র। অর্থাৎ খায়র বলতে যা বোঝায়, উত্তম বলতে যা বোঝায়, ভালো কাজ বলতে যা বোঝায়, এইটা যদি সম্পৃক্ত না হয় ইবাদতের সাথে, তাহলে আল্লাহ সন্তুষ্টি আসবে না। সুতরাং আমি আমার অবস্থান থেকে, আমার পড়াশোনা একেবারেই সেকুলার শিক্ষায় শিক্ষিত। আমি জামাত ইসলামী ছাত্র শিবিরের বদৌলতে সামান্য কোরআন হাদিস শিখেছি। সে সাথে এটাও বুঝেছি যে এক গ্লাস পানি দিলে এটা পান করা যাবে, কিন্তু স্নান করা যাবে না, গোসল করা যাবে না। আমাদের যে ইলম, আমাদের যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এইটা দিয়ে আমার পক্ষে কোনো ফতোয়া দেওয়া বা ইসলাম পরিচালনা করা সম্ভব না। আল্লাহ যদি এই দেশকে ইসলামী হুকুমা কায়েম করেন, তাহলে নিঃসন্দেহে আলিম ওলামারা এখানে এসে এই রাষ্ট্রকে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। সমাজ ভাইয়েরা আমার, আমি আমার সীমিত পরিসরে আমার পড়াশোনার 33 ইয়ার্স সিলেটে বিগত 1.5-2 বছর যাবৎ আমি আমার এলাকা নবীগঞ্জ বাবু বলে বিচরণ করছি। মানুষের সুখে দুঃখে বিপদে মুসিবতে পাশে নিয়ে আসে। এর উদ্দেশ্য মোটেও ভোট নয়। যদি এটা উদ্দেশ্য ভোট হয়ে যায়, এটা হারাম হয়ে যায়। এটা লিওয়াজিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমি যাতে আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে সব কল্যাণমূলক কাজ করতে পারি, আপনাদের কাছে সেই দোয়া কামনা করে আমার কথা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।